ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তবে কিসের এত অহমিকা, রক্তচক্ষু অগ্নিশিখা, দম ফুরালে কবর ছাড়া জায়গা হবে না রে মন, দম ফুরালে কবর ছাড়া জায়গা হবে না। এই মেরাজের রাতে যা ঘটনা ঘটেছে সব প্রেম। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, এক নারী এক পুরুষকে ভালোবাসে, এটা লজ্জার কোনো ব্যাপার না। কারণ পুরুষের জন্য নারীকে হালাল করেছেন, নারীর জন্য পুরুষকে আল্লাহ হালাল করেছেন। একবার জোরে বলুন। এক বন্ধু, এক প্রেমিক, এক প্রেমিকা প্রেমে যখন আবদ্ধ হয়, 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে তার ভালোবাসা সাকসেস পায়। একবার জোরে বলুন। যেমনভাবে একজন আশেক এবং মাসুক 5টা স্তরের উপরে দাঁড়িয়ে তারা একত্রিত হয়, ঠিক তেমনিভাবে একজন ইমানদার, একজন মোমেন, একজন মুত্তাকি, সেই ব্যক্তি আল্লাহ পাকের দরবার শরীফে পৌঁছাতে গেলে ঠিক এরকমভাবে 5টা ধাপ আগাতে হয়। একবার জোরে বলুন। এক আশেক এক মাসুকের যখন প্রেম আলাপ শুরু হয়ে যায়, যখন কোনো সন্তান, কোনো পুরুষের নজরে কোনো নারী যখন ধরা পড়ে যায়, এই নারীকে আমার জীবন সঙ্গী হিসাবে পেয়ে গেলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে, এমন মনোভাব যখন তৈরি হয়ে যায়, হঠাৎ করে দেখবেন সেই মেয়েটা কারো মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি ঘুরতে আসে। আসার পরেতে সে এমন করে সেই ছেলেটা দেখবেন ঘেসে 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 ওই মেয়ের মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাইয়ের সাথে বন্ধু বাঁধানোর চেষ্টা করে। বন্ধু বাঁধানোর পরেতে যখনই সেই মেয়ের কথা আলাপ আলোচনা হয়, এই ছেলেটা সেই জায়গায় বসে বসে তার কথাবার্তাগুলো শুনতে থাকে। আছে না এরকম? তার ব্যাপারে খারাপ কথা হলে গা জ্বালা করবে, ভালো কথা হলে মনে মনে খুব খুশি। লজ্জার ব্যাপার না, আপনার ওই বয়স পার করে এসছেন, এই বয়সের যারা, তারা বুঝতে পারছে যে কি হচ্ছে। আল্লাহ বলেন, দুনিয়া মানুষ জাতি যখন আমার প্রেমে পড়ে যাবে, আমার ভালোবাসায় পড়ে যাবে, আমার দিকে যখন টান হয়ে যাবে, ওই আল্লাহ পাকের বান্দা বান্দি তালাশ করবে, খোঁজাখুঁজি করবে কোন জায়গাটায় আল্লাহ পাক, আল্লাহ তাআলা গুণগান আরাধনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহ তালিম হয়। ওই জায়গাগুলোতে বসে 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 আল্লাহ রাসূলের কথা শুনে শুনে মনে প্রাণে তার অনেক তৃপ্তি লাভ হবে। দুনিয়ার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এটা উদাহরণ দিয়েছেন। আর যিনি উদাহরণ দিয়েছেন তিনি চেড্ডিখানি লোক না, চেড্ডিখানি লোক না। প্রতিদিন রাত্রের বেলা ঈশান নামাজের পরে তিনি একটা দোয়া পড়তেন। কি দোয়া বলেন তো? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا। এই যে দম ফেলতে হবে, মানে ফেলার মতো ভান করতে হবে, কিন্তু দম ফেলা যাবে না। এরা কি কয়, কি বলে এটা? সাক্তা। কি বলে? সাক্তা। আয়াতের মধ্যে 3টে সাক্তা আছে। একবার জোরে বলুন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। প্রতি রজনীতে 11 বার তেলাওয়াত করে, আগে পিছে 11 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে, বুকের মাঝখানে ফুঁক দিয়ে গভীর রজনীতে ঘুমিয়ে যা। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে প্রতি রজনীতে ওই বান্দার কপালের মধ্যে চুমুখানা এঁকে দিয়ে যা।
তিনি বর্ণনা করছেন। হেলিতেলি লোক নাকি? তো আমার কথা নয়। আল্লাহর বান্দা বান্দিরা যখন দুনিয়া জমিনেতে প্রেমে মগ্ন হয়ে যায়, যখন তার কথা শুনবে সেই জায়গায় ছুটে ছুটে তালাশ করতে করতে তার পিছু নেবে, হঠাৎ করে দেখতে দেখতে তার সঙ্গে যখন কথোপকথন হবে, চিন্তা ভাবনা করবে, কোনো একটা দিন যদি তার সঙ্গে কথাবার্তা না হয়, ওই সময়তে দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দা বান্দিটা দুনিয়ার জমিনেতেও খাওয়া দাওয়া বন্ধ করে ফেলবে। আজকে কথা হয়নি, খাওয়া নেই, মনে শান্তি নেই। কি রে? আজকে আমার মন ভালো নেই, মন আমার কেমন কেমন করে, ভাল লাগে না। আছে না নেই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়া মানুষ জাতিরা, যখন কোন আল্লাহ পাকের বান্দা বান্দি আমার প্রেমে মগ্ন হয়ে যাবে, ভালোবাসায় মগ্ন হয়ে যাবে, মাঝে মাঝে দেখতে পাবে আমার প্রেম ভালোবাসা আদায়ের জন্য তারা অনাহারে দিন কাটিয়ে দিয়ে তারা সিয়াম অথবা রোজা আদায় করে সন্ধ্যা বেলাতে আমার হুকুমের অপেক্ষা করবে। দুনিয়ায় যেরকম ও হ্যালো না বলা পর্যন্ত খাবো না, হ্যাঁ, আল্লাহ বলছেন কিছু বান্দা থাকবে, তারা অল্প সংখ্যক, বেশি সংখ্যক নয়, অল্প অল্প সংখ্যক বান্দা থাকবে, তারা আমার হুকুমের অপেক্ষায় থাকবে, সারাদিন অনাহারে কাটাবে। একবার জোরে বলো। দুনিয়া মানুষ জাতিরা প্রেমে যখন মগ্ন হয়ে যাবে, ওই বান্দা বান্দি সংস্পর্শে আসার চেষ্টা করবে, চিন্তা ভাবনা করবে, জীবনে অনেক দিন ধরে তার পিছনে পিছনে ঘুরলাম, অনেক ফোন আলাপ হয়ে গেল, অনেক কথাবার্তা হয়ে গেল, জীবনের সমস্ত কথাবার্তা সে জানতে পেরে গেল। এবার মনে হয় টাকা পয়সা খরচ হবে, তাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে আসতে পারলেই সন্তুষ্ট। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জাতিরা আল্লাহর প্রেমে যখন কেউ পাগল হয়ে যাবে, রসুলের প্রেমে যখন কেউ মগ্ন হয়ে যাবে, জীবনের অন্তিম সময় যখন চলে আসবে, মনে মনে চিন্তা ভাবনা করবে, অনেক নামাজ আমি আদায় করলাম, অনেক জিকির আজকার করলাম, অনেক রোজা আদায় করলাম, অনেক রকম ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছুই করলাম। এবার মনে হয় যত টাকা পয়সা খরচা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করার জন্য বাইতুল্লাহ শরীফের কিনারায় চলে যায়, বাইতুল্লাহর কিনারায় চলে। আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিনেতে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তখন মনে মনে চিন্তা ভাবনা করবে, আমরা তো জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, এবার মনে হয় আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি আসলে আমাদের সংসারটা আরো সুন্দরভাবে সজ্জিত হবে। আছে না? এবার একটা সন্তানের দরকার। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরে আমার ভালোবাসায় যখন মগ্ন হয়ে যাবে, হজ করার পরেও তারা চিন্তা ভাবনা করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সিজদা খানা করলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিকির খানা করলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তেলাওয়াত খানা করলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত কাজকর্ম গুণ করলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবার শরীফ পর্যন্ত পৌঁছে গেলাম। এবার মনে হয় আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি যারা অভাবত গরিব মানুষ রয়েছে, ওই সমস্ত মানুষ জাতিদেরকে উপকার করতে পারলেই আমরা সন্তুষ্ট হয়ে যাব। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একটা বিধানকে মেনে নেয়, যার নাম হলো যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দরভাবে আল্লাহ পাক এই প্রেমের সুন্দর একটা উপমা দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমি ওয়াজ করছি, বড় কথা وعلى آل سيدنا
আজ নয় তো কাল যাবে কেউ, কেউ গেছে গত পরশু দিনেও। এই পৃথিবী ক্ষণস্থায়ী থাকার জায়গা না। তবে কিসের এত অহমিকা, রক্তচক্ষু অগ্নিশিখা, দম ফুরালে কবর ছাড়া জায়গা হবে না রে মন, দম ফুরালে কবর ছাড়া জায়গা হবে না।